কাঁচ টাচ ভেঙে কি অবস্থা করেছে। কাটলে আমি দেবো না। আম করো, একটা একটা খাও। হ্যাঁ, তো এখন আমরা যাচ্ছি মেলায়। পেঁয়াজ ভাজা, পেঁয়াজ ভাজা, পেঁয়াজ ভাজা বলো পাখি। গুড। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও বেশ ভালোই আছি। তো চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ ভিডিওর সাথে। তো দেখতেই পাচ্ছ আমার সকাল শুরু হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমার সকাল অনেক আগেই শুরু হয়ে গেছে। সকালে উঠে বরকে খেতে দেওয়া, মানে বরের জন্য টিফিন করা, বরকে খেতে দেওয়া, মেয়েকে খেতে দেওয়া, আমি খাওয়া। তো সকালে আমাদের আজকে ব্রেকফাস্টে ছিল, বরের জন্য ছিল গরম গরম ভাত, মাছ ভাজা, ঘি, আলু সেদ্ধ। আমার ছিল পরোটা, ডিম ভাজা, আর মেয়ের যা খাবার রাগি ছিল, তার সাথে কলা ছিল। তো যেটা আমি একদমই শ্যুট করতে পারিনি, কারণ সকালটা ভীষণ ব্যস্ততার মধ্যে থাকে, কারণ বরের যেহেতু অফিস বেরোনোর থাকে। বর বেরিয়ে যাওয়ার পরেই আমি এখানে বাসি বিছানাটা তুলতে এসেছি। বাসি ঘরটা তো বর ঝাঁট দিয়ে যায়, ওটা ওর রুটিনের মধ্যে পড়ে, আর আমার খুব সুবিধাও হয়। আর এখানে বাসি বিছানাটা তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছ যে মেয়ে কতটা বিরক্ত করছে। অসুবিধা নেই, কারণ ওই বা কী করবে, তো এইভাবেই আমাকে করতে হয়, খুব একটা প্রবলেম হয় না। কাঁচ টাচ ভেঙে কি অবস্থা করেছে মেয়ে। এই যে দেখো কি করেছে, কাঁচ ভেঙে এখন এই টঙে তুলে রেখে দিয়েছি। এদিকে আমার রান্না বান্না বাকি, দেখো আড়া কাজ বাড়া। দেখছো, কাজের বাটিটা নিল হাত দিয়ে, নিয়ে ব্যাস। হ্যাঁ, ভেঙে দিয়েছো তো তুমি। কোথায় কোথায় আর পড়ে থাকবে কিনা কে জানে। চলো তুলে নি। তো আমার মেয়ের একটা সমস্যা, সেটা হচ্ছে জল একদম একদম খেতে চায় না, ঠিক আছে? তো অনেক বোতল চেঞ্জ করা হয়েছে, ফিটার বোতল। তো ভাবছি এই 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 মাগটাতে দেব। তো বসো, এই জলের জারটা ওর খুব পছন্দ, বাট এটা তো বড় স্ট্রটা, সেজন্য বারবার ইয়ে হয়, নাকে মুখে জল উঠে যায়। তো ভাবছি এটাতে দেবো, খাও টানা। গুড গার্ল। আরেকটু আরেকটু খা, আরেকটু খা, আরেকটু খা, আরেকটু খা, আরেকটু। ব্যাস হয়ে গেল, জলের টেস্টটা পেয়ে গেছে না, আর খাবে না, একবার টেনেই হয়ে গেল। এদিকে চলে আসো, আমার কাছে চলে আসো। আচ্ছা না ধরো, টানো টানো, কামড়াচ্ছে, স্ট্রটা কামড়াচ্ছে হাতি। টানো টানো, টেস্টি। আচ্ছা তুমি একা একা ধরো দেখি, এটা কাঁচের, ভেঙে যাবে। নাও। ও বাবা, এটা উল্টানো না, এটা স্ট্র রয়েছে, এটা টানতে হবে। খাও খাও খাও। ওই 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 কাপটা দিইনি বলে এত ঝোঁক, দেখো। কাটলে আমি দেব না, তুমি জানো। চলো ওখানে গিয়ে খেলো, বাইরের অবস্থা কি, চলে যাও। কান্না কেন করছো? হ্যাঁ, তুমি তো জানো কান্না করলে আমি দেব না কোনো জিনিস। কান্না করে কোনো লাভ আছে আমার কাছে? কান্না করলে কি বাজে লাগে, কি যে বাজে লাগে, পচা লাগে পুরো। কান্না করবে? আর কান্না করবে? বলো নো, নো বলে দাও। এটা হাম দিয়ে দাও আমাকে, আরেকটা এখানে। গুড গার্ল। চলো সবাইকে টাটা করে দাও, বলো রান্না বান্না করে নিয়ে। আর এই যে ঘরের অবস্থা, রান্নাঘরের অবস্থা বেহাল হয়ে আছে। এই যে রান্নাঘরের অবস্থা, এই যে একদম বেসিংয়ে বাসন টাসন সব পড়ে আছে। বলে সব কিছু আমরা কমপ্লিট করে নিয়ে তারপরে আসবো। টাটা। তো অলমোস্ট আমার সব কাজ কমপ্লিট করে নিয়েছি। ওদিকে রান্না হচ্ছে, রান্না হতে হতেই আমি মেয়েকে স্নানটাও করিয়ে নিলাম, কারণ ওর টাইম টু টাইম তো আমাকে করতেই হবে, কারণ ওকে আমাকে একটার মধ্যে খাওয়াতে হবে। আর একটার মধ্যে আমি চেষ্টা করি যে আমার নিজেরও স্নান করে এমনকি নামাজটাও পড়ে নেওয়ার, কারণ আমি স্নান করেই ওকে খাওয়াই, আমি নিজেও স্নানটা তাড়াতাড়ি করে নেওয়ার চেষ্টা করি। তো ওকে এখানে গল্প করছি, ওর সাথে একটু একটু আদর টাদর করে নিলাম, নিয়ে তারপরে আমি ওকে রেডি করিয়ে আমি স্নানটা করে নেব। স্নান করানোর পরে তারপরে আমি ওকে খাইয়ে দেবো, কারণ স্নান করিয়ে বেশিক্ষণ ওকে মানে রাখি না, কারণ স্নান করার পর এমনিই খিদে পেয়ে যায় বড় মানুষদের। মেয়ে লাঞ্চ টাইম, ধরো এখন বাজে ঠিক 1:45, মানে 1:45 শুরু করেছি, 1টা বেজে গেছে। লাঞ্চে আছে শিঙি মাছের ঝোল, পেঁপে আর গাজর আলু দিয়ে। তো এখন প্রকৃতি দেখতে দেখতে খাচ্ছে, এমনি কোনো ঝামেলা নেই, ফোন টিভি স্ক্রিন এইসব ছাড়াই আমার মেয়ে খেয়ে নেয়। প্রকৃতি দেখতে দেখতে এই ও আসে, এই আসে, পাখি আসছে বলতে বলতে ঠিক খাইয়ে দিই।
একটু এফর্ট দিতে হয়, বাট এফর্ট দিলে ঠিক খেয়ে নেয়। দেখি মুখটা দেখি, যে একটু এরকম করতে হয়। এই যে টুকি টুকি টুকি, একটু এরকম পাগলামো করতে হয় ওর সাথে। পাগলামো করলে চলো খাইয়ে নি। তো অনেকক্ষণ পর আসলাম ক্যামেরার সামনে, সমস্ত কাজ কমপ্লিট। আজকে শুক্রবার, নামাজটাও পড়ে নিয়েছি তাড়াতাড়ি, সব হয়ে গেছে। এবার আমি খাবো, তার আগে মেডিসিন নেবো, তারপরে খাবো, খেয়ে দিয়ে মেয়েকে ঘুম পাড়াবো, ব্যাস। তারপর মেয়ে ঘুমানোর পর আমার যে টাইমটা থাকে, মানে ওই 2টো থেকে 4:30 পর্যন্ত, মানে ঘন্টা আমার হাতে থাকে, ওটা হচ্ছে একদম বেস্ট টাইম। তো তারপরে ঘুম পেয়ে গেলে ঘুমিয়ে পড়ি, আর না হলে ফোন ঘাঁটি। একদম মন ভরে ওই 2-2.5 ঘন্টা ফোন ঘেঁটে নিই। তখনই আমার যা ভিডিও এডিট করা, ভিডিও আপলোড করা, তখন আমি সব করে নিই, ঠিক আছে। তো অনেকে হয়তো ভাববে টাইমে এত ভিডিও, এত অ্যাক্টিভ, না ভাই, আমি ওই টাইমটাতেই সমস্ত জায়গায় যা ভিডিও ওই 2 ঘন্টা স্ক্রোল করি না, রিলস স্ক্রোল করে টাইম ওয়েস্ট করি না। তখন আমি যেটা তো মানে ভালো লাগে সেটাই করি। তো ওই 2 ঘন্টা একটু ফোন টোন ঘেঁটে নিয়ে যেখানে যা এডিট করার আপলোড করি, শুধু টাইমে পোস্ট করি, মানে আপলোড করে রাখি, শুধু পাবলিশ করি, ঠিক আছে। প্রাইভেট করা থেকে পাবলিশ করি, এটা যারা জানে তারা জানবে। ব্যাস, চলো খাওয়া দাওয়া করে নিই, আর আসবো না ক্যামেরার সামনে। তো এখন আমরা যাচ্ছি মেলায়, এখন বাজে ঠিক 7:20, কারণ ঘড়ি যেহেতু ফাস্ট। আর এই যে বাপ বেটি এখানে রেডি। এই হচ্ছে আমার, কিছু তো বোঝাই যাচ্ছে না। যাক, চলো যাওয়া যাক, বেশি টাইম। আর জীবন খুঁজে পাই। গানটি মূলত সংকীর্ণতা হিসাব নিতে মৃত্যু ভয় দিয়ে শিখিনি, ওই জন্য চুপচাপ মেলা ঘুরিয়ে ওকে নিয়ে চলে যাওয়া যাবে। যখন বলতে জানবে তখন ওকে। তো মেলা ঘুরলাম, মেলা ঘুরতে একটু খিদে পেয়ে গিয়েছিলো। এখানে খাচ্ছিলাম ঘুগনি, আর ছিল ফ্রাইড মোমো, আর মেয়েকে একটা মটর জাস্ট দেওয়া হয়েছে ঘুগনি, কারণ ওকে তো বাইরের খাবার দেওয়া হয় না, তো সেই জন্য ভয়ে দেওয়া হয়েছে একটুখানি। তো তারপরে আমরা একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম দুজনেই। আমি নিয়েছিলাম স্ট্রবেরি ফ্লেভার, আর বর নিয়েছিল ব্লুবেরি ফ্লেভার, যেটা স্ট্রবেরি ফ্লেভারটা ভালো ছিল, বাট ব্লুবেরি ফ্লেভারটা ভালো ছিল না। যাই হোক, মেলা থেকে চলে এসেছি, আর এই যে বসে পড়েছি। এটাকে কি বলে জানো? এটাকে কি বলে? প্যাঁচ গজা। প্যাঁচ গজা, প্যাঁচ মানে প্যাঁচ করতে হবে। আর আনা হচ্ছে এখানে কি, এটা জিলিপি, আর ওটা কি মালপোয়া, আর ওই যে মেয়ের বেলুন। আর ওই যে মেলা থেকে বেশি কিছু নিয়েছি আমার জন্যই একটা ব্যাগ, খুব একটা প্রয়োজন ছিল না, তাও নিয়েছি। আর নিয়েছি মেয়ের জন্য কয়েকটা জিনিস, যেটা মেয়ের মানে এইসবে ইন্টারেস্ট নেই, এইসব খেলনায়, তাও নিয়েছি। তো কারণ ও আমাদের সাথেই খেলতে থাকতে বেশি পছন্দ করে, ও আলু পেঁয়াজ ঘটি বাটি এইসব নিয়ে খেলতে পছন্দ করে। যাই হোক, তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে পরের একটা ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।